গতকালকে বানাইছি কেক, আজকে বানাইলাম কুনাফা। এটা হচ্ছে আরবি ভাষায় কুনাফা। এটা হচ্ছে লাচ্ছির সেমাই আছে না, লাচ্ছির সেমাই নিচে ঘি দিয়ে সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে চিনি আর ঘি একসঙ্গে মিক্স করে এটা ভালো করে হাত দিয়ে এভাবে করে মাখায় মাখায় একদম মুলাম করে তারপরে এমনি এমনি দিয়ে তারপরে উপরে গাছটা দিয়েছি। তারপরে আবার হিদে এক পাট এই যে লাচ্ছির সেমাই যেটা সেটা দিয়েছি। এর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আরও সুন্দর করে বানাই। উপরে পোস্ত টোস্ত দেই, তো আজকে আর পোস্ত দিই নেই, জাস্ট শিরা দিয়েছি, বানানো হয়ে গেছে। এটা হচ্ছে ওরা রাত্রে খাবে গাওয়ার সঙ্গে। মসমস করছে দেখছেন, সেমাই, লাচ্ছির সেমাই আছে না, লাচ্ছির সেমাইয়ের মতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, পর্বা শিরিনা। তো প্লিজ যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আপনার যদি একটু কষ্ট হয় তাও দেখবেন, কারণ একটাই, আপনার দ্বারাই আরও একজন মানুষ ভালো থাকতে পারে, আমার দ্বারাই আরও একজন মানুষ ভালো থাকতে পারে। আমি সেই আশাটা করি এই চ্যানেলটা খুলেছি, সত্যি কথা। তো সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি অনেক দূর আগায় যেতে চাই। তো আমি অনেক বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু কোনো সফল হইতে পারি নাই, সত্যি কথা। যেটা পড়াই 8-9 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানাই। আমার আগেও 2টা চ্যানেল আছে, তো সেই চ্যানেলগুলোতে অলরেডি আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তো আমি ইচ্ছা করে সেই চ্যানেলে ভিডিও বানাই না। তো আমার এই চ্যানেলটা সার্চ দিলে হচ্ছে সেই চ্যানেলটা চলে আসে, কেন জানি আমি বুঝতেছি না। কেউ কি জানেন এটা? যদি জানেন একটু কমেন্টস করে জানাবেন। কারণ আমার ওই আগের চ্যানেলটার নাম দিয়েছিলাম সৌদি আরব পর্বা শিরিনা, আর এই চ্যানেলের নাম হয়েছে পর্বা শিরিনা রান্নাঘরের চ্যানেল। তো একটু তো ডিফারেন্স আছে, তাই না? কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে কাউকে যদি আমি বলি একটু চার্জ দেন নেটে, তো চার্জ দিতে গেলে হচ্ছে চার্জ দিয়ে যখন দেখেন আমার চ্যানেল চার্জ দেয় তখন হচ্ছে আমার আগের চ্যানেলটা চলে আসে কেন? যদি কোনো ভাই বোন জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন, হ্যাঁ। তো এইখানে আমি কেক বানাইতেছি, সেটা তো দেখতেই আছেন। এইখানে আমি কি কি দিয়েছি, ডিম দিয়েছি, চিনি দিয়েছি, দুধ দিয়েছি, তেল দিয়েছি, তারপরে হচ্ছে মালটার রস দিয়েছি, সব কিছু মিলায় তারপরে এই ব্যাটারটাকে এইভাবে গুলায় নিলাম সুন্দর করে। তো এখন আমার মনে হয়েছে ময়দাটা একটু পাতলা হয়ে গেছে, সেই কারণে হচ্ছে আমি আরও কিছু ময়দার গুঁড়া দিয়ে দিলাম। আটা এটা আর কি, ময়দা আটা একই তো। তো আটাটা দিয়ে দিলাম। তো একটু সাদা ময়দাটা হইলে ভালো হয় কেকের এটা। তো কালোটা দিয়েও আমি মাঝে মাঝে বানাই কেক, আপনারা হয়তো দেখেন। সৌদি আরবের মানুষ কেক অনেক পছন্দ করে, কেক ওরা খায় বেশি, যেমন সন্ধ্যাবেলা চাটার সঙ্গে কেক খায়। তো এইখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিছি, বেকিং পাউডারটা দিয়ে এইভাবে করে গোলায় এখন হচ্ছে একটা কাঁচের টেরেতে নিয়েছি। তো আজকের কেকটা একটু বড় করে বানাইছি, কারণ ছোটোগুলো বানাইলে হয় না, মানে খাওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার আরেকজনের চাইলে তখন দিতে পারি না। তো সেই জন্য একটু বড় সাইজেরই বানাইলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা এখন ওভেনে দিয়ে দিচ্ছি। তো কেকটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামায় নিয়েছি, টিস্যু দিয়ে এভাবে করে ঢাইকা রাখছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে প্লিজ সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন। আপনাদের একটু একটু সাপোর্টে আমি অনেক বড় হয়ে যাব একদিন ইনশাআল্লাহ। তো এইখানে আমি একটা ফেস প্যাক বলতে পারেন সেটা বানিয়ে নিয়েছি। এখানে একটু মধু দিয়েছি, চালের গুঁড়া আর ডাইলের গুঁড়া একসঙ্গে আমি ব্লেন্ডার করে রেখেছি। আমার মুখে হচ্ছে এটা আমি মাঝে মাঝে দেই। আর এইখানে আছে এটাকে কি বলে আরবি ভাষায়, মাওয়ারেদ, গোলাপ জলের পানি আর কি। তো একটু লেবানো দিয়েছি। আর রাতের 2টা-2:30 বাজে যখন আমি রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘর থেকে আর নিজের রুমে যেছিলাম, যাওয়ার সময় হচ্ছে এই চাঁদরা আমার দিকে অত সুন্দর করে তাকায়া ছিল। তারপরে আমি যাই নাই রুমে, তারপরে বাইরে দেখলাম কাপড় চোপড় আছে, সেগুলো হচ্ছে এখন ধুয়ে হচ্ছে আয়রন করব। তখন অলরেডি 2টা বেজে গেছিলো। তো আমার মনে ছিল না বাইরে যে এই পোশাক আছিল। তো সেই জন্য আসলে সেই মুহূর্তটা আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আল্লাহ, এই সময়ে আসলে এই পৃথিবীর কেউই জাগনা নাই, হয়তো তুমি ছাড়া, আর ওই আকাশের চাঁদ ছাড়া। ওই আকাশের চাঁদরাই একজন পরবাসী বোন বলেন, পরবাসী ভাই বলেন, পৃথিবীর সবাইকেই পাহারা দেন, কে কী করছেন সেগুলো দেখেন। কিন্তু আমরা মানুষেরা অনেক কথাই বলি, পরবাসী মেয়েরা খারাপ, পরবাসী মেয়েরা ভালো না, পরবাসী মেয়েরা এটা করে, পরবাসী গেলে খারাপ কাজ করে। খারাপ করি, ভালো করি, মন্দ করি, ওই উপর আল্লাহ একজন, তিনি কিন্তু সবই দেখতেছেন। তো এখানে আমি কেকটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এইভাবে করে একটু কেটে দেখলাম কীরকম হয়েছে। দেখলাম মাশাআল্লাহ
ভালোই হয়েছে, প্রত্যেক দিনের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। কেকটা সুন্দরই হয়েছে। আমি তো ভয় পেয়েছিলাম, একটু বড় করে দিয়েছি, হয়তো মিষ্টিক টিস্টিক হয়ে গেছে নি, আবার অন্যরকম হয়েছে নি, তো দেখলাম না মুলাম হয়েছে, কেকটাও সুন্দর হয়েছে, খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। তো আমার জিনিসটা আমার কাছে ভালোই লাগবে, আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টস করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি আমার নিজের মাল জিনিস গোছাচ্ছি। আমি কুরবানি ঈদের পরে দেশে যাব ইনশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। বাকিটা উপরে আল্লাহ ভালো জানেন, কিন্তু আশা তো আছে। এখন কফিল কবে টিকিট দেয় কি করে সেটা তো আর জানি না। তো এইখানে হচ্ছে নিজের মাল জিনিসগুলা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, প্যাকেট করব। আর ভাবছি যে আসলে বাংলাদেশ থেকে যখন আসি তখন হচ্ছে একটা ব্যাগ নিয়ে আসি, কিন্তু যাওয়ার সময় 4-5টা কার্টুন নেওয়ার পরেও মনে করেন একজনের মন পাই, আরেকজনের মন পাই না, একজন বেজার হয়ে থাকে, আরেকজন রাগ করে থাকে। কিন্তু আসার মুহূর্তটা কেউই তখন আর কেউ রাগ করে না যে আমি তাকে একবেলা খাওয়াবো, আমি তাকে 500 টাকা দিব, আমি তাকে 1000 টাকা দিব, আমি তাকে একটা দামি পোশাক কিনে দিব, তখন কিন্তু এটা কেউই বলে না। কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে, অর্থাৎ যখন একটা প্রবাসী দেশে যায়, তখন এই জিনিসটা সবাই বলে, আমাকে এটা দিল না, আমাকে সেটা করলো না, আমাকে খাওয়ালো না, আমাকে পড়ালো না। তো প্রবাসীদের আসলে জ্বালা সব দিকেই। তো যাই হোক, এখানে আমি আমার নিজের মাল জিনিসগুলো এখন দেখাচ্ছি না, আমি যখন বাংলাদেশে যাব লং করে একটা ভিডিও দিব, তখন দেখে নেবেন সবাই আমি কি কি নিয়েছি আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে কতটুকু নিতে পেরেছি। আমার আসলে অনেকগুলা টাকার মাল আটকে রয়েছে সৌদি আরব, সবাই দোয়া করবেন। আমি কার্ফু দিয়ে মাল পাঠিয়েছিলাম, সেখানে আমার অনেক দামি দামি জিনিস আছে, তো সবাই দোয়া করবেন যেন মাল জিনিসগুলো পেয়ে যাই। গত 9 মাস হয়ে গেছে আমার মাল জিনিস পাচ্ছি না, মানে বাংলাদেশের চট্টগ্রামে নাকি আটকা, বন্দরে চট্টগ্রাম বন্দরে মাল আটকা পড়ে রয়েছে, মাল পাইতেছি না। তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আমার কাছে কাগজপত্র আছে। তো আমি টিকটকে ভিডিওটা ছেড়েছি, সবাই আমাকে সেখানে সাপোর্ট করেছে, দোয়া করেছে, তো এইখানেও দিব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এইখানে আমি খ্যাপচা রান্না করতেছি, রসুন, একটা আস্ত রসুন দিয়েছি, মুরগির মাংসটা এইভাবে করে কষায় নিচ্ছি। এদিকে হচ্ছে আমি গাহুয়া বানিয়েছি, তারপরে হচ্ছে একটা টেরে সাজায় নিলাম। এখন হচ্ছে গাহুয়াটা চুলায় ঢাইলা নিয়ে তারপরে ওদেরকে দিয়ে আসবো। আর এখানে অনেকগুলা বেছিনে থালাবাটি হচ্ছে জমাইতেছি, এগুলো ধুয়ে ফেলবো। এখানে তো আসলে 2 মিনিট 1 মিনিট পর পরই থালাবাটি না ধুইলে এত এত থালাবাটি হয়ে যায়, দিয়ে নিতে হয়। তো একজন প্রবাসী ভাই বলেন, প্রবাসী বোন বলেন, সবারই কিন্তু কষ্ট, জীবন মানেই কষ্ট, ঠিক আছে? জীবনে বেঁচে থাকা মানে লড়াই করা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। তো এইখানে হচ্ছে গ্যাস ফুরায় গেছিলো, তো গ্যাসের সিলিন্ডারটা এখন পাল্টায় নিব। দেখেন কত বড় বড় গ্যাসের সিলিন্ডার বোতল, অর্থাৎ এই গ্যাসগুলো আমি পারি না নিতে, তো আমি টাইনা টাইনা নিয়েই হচ্ছে গ্যাসের সিলিন্ডারগুলো পাল্টায় নিই। তারপরও যদি বলেন প্রবাসী মেয়েরা খারাপ, প্রবাসী মেয়েরা খারাপ, আসলে এর উপরে আর আমাদের কোনো বলার কোনো ভাষা নেই। শুধু দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, যারা প্রবাসী বোনদের উপরে সবসময় আঙ্গুল তুলে কথা বলেন। তো গ্যাসের সিলিন্ডার পাল্টায় দিয়ে চুলাটা ধরায় দিয়েছি, এখন চালটা দিয়ে দিচ্ছি। তো রান্নার সময় হয়েছে গ্যাসটা ফুরায় গিয়েছিল, মুরগিটা হচ্ছে ওভেনে দিয়ে দিলাম। তো খ্যাপচাটা অলরেডি রান্না করা হয়ে গেছে পড়াই আলহামদুলিল্লাহ। এখন একটু ডেকে দিব, একটু নাড়াচাড়া দিয়ে ডেকে রাখবো। তো আমি আসলে সৌদি আরবে বেশিরভাগ খ্যাপচাটাই রান্না করি। তো আমি ওদেরকে খ্যাপচা ট্যাপচা দিয়ে আসছি, আর আমার নিজের জন্য হচ্ছে একটা কাঁচামরিচ, একটু মরিচ, একটু লবণ, এটাই আমার দুপুরের খানা। তো দুপুরের খানাটা খেয়েছিলাম তখন সন্ধ্যা 4টা বেজে গেছিলো, তখন খেয়েছিলাম। ওই যে সকালে যদি একটু রুটি খাই 12টা-1টা বাজে, তখন আর খিদা লাগে না। তারপরে হচ্ছে 4টা-5টা বাজে আমার প্রচণ্ড খিদা লেগে যায়। তো এদিকে রাত্রের জন্য হচ্ছে ভিন্ডি রান্না করেছি। আমাদের বাসায় হচ্ছে ভিন্ডির তরকারিটা সবসময় বেশি খায়। আমার কপিল আসছে, চা বানায় দিতে বলতেছে, এখন আবার চা বানায় দিব। আসলে পরের বাড়িতে কাজ করি, তো যে কোনো মুহূর্তে কাজের অর্ডার দিতে পারে, করতেই হবে, এটা আমার বাধ্যতামূলক। তো এইখানে হচ্ছে ভিন্ডি তরকারি রান্না করছি, আর ওইদিকে আমি এই যে লাল এগুলো হচ্ছে চুলে দেওয়ার জন্য একটা রেডি করতেছি, আমার ম্যাডাম দিবে। যাদের চুল পড়ে যায়, চুল পেকে যায়, মানে খুব দ্রুত দেখছেন চুল আপনার পাইকা যাচ্ছে, আপনার বয়স আন্তাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।